أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করে সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, কবিরাজি যারা করেন এবং যারা কবিরাজির লাইনে প্রথম পা দিয়েছেন এবং যারা কবিরাজি কাজ করতে চান, সেই সকল ভাই ও বোনদেরকে বলতেছি, যারা কবিরাজি করেন না, যারা চ্যানেলের সাথে রয়েছেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, সেই সকল ভাই ও বোনদেরও বলবো, এই আমলটি আপনি খুব সহজ অবস্থায় করতে পারেন। আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কোরআনের 2টি অক্ষরের মাধ্যমে আপনি যে কাউকে অনায়াসে বাধ্য করতে পারেন। সহজ প্রক্রিয়ার মাধ্যমে, সহজ কাজের মাধ্যমে আপনি অবশ্যই আপনার কাজটাকে সাকসেস করে নিতে পারেন। এই বিষয়ে কিছু কথা বলবো, সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং এই কাজটি আপনারা করার চেষ্টা করবেন এবং আশা করি এই কাজটি যাদের প্রয়োজন ও দরকার তারা অবশ্যই করবে। আর এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে। আপনার দিলের মধ্যে যদি কোনো কাদা লেগে থাকে, কাদাকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার দিলটাকে পরিষ্কার করে সুন্দর নিয়তে, সুন্দরভাবে এই কাজটি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তার নিয়তের উপরেই ফলাফল দেবে। আশা করি আমার এই কথাগুলো সকলেই মনোযোগ সহকারে শুনছেন এবং আমি মনে করি সকলেরই এই কাজের প্রতি আগ্রহটা বেড়ে যাবে। এই কাজটা কিভাবে করতে হবে সেই বিষয়ে কিছু কথা বলবো। এই কথাগুলা মনোযোগ সহকারে শুনলে তাহলেই আপনারা এই কাজটি করতে পারবেন। এই কাজটি হলো মহব্বত বৃদ্ধিকরণ এবং মহব্বতে তাকে আবদ্ধ করা এবং প্রেমের জালে ফাঁসিয়ে নেওয়া এবং প্রেম প্রীতির মধ্যে এই আমলটি অত্যন্ত প্রহুরভাবে কাজ করবে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে তারা এই কাজটি করতে পারেন। যাদের প্রেমিক প্রেমিকার মধ্যে অমিল হয়েছে তারা এই কাজটি করতে পারেন। যাদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নাই, মানুষ তাকে দেখতে পারে না, ভালোবাসে না, তারাও এই কাজটি করতে পারবেন। এক কথায় এই আমলটি সকল মানুষের জন্যই প্রযোজ্য। এই আমলটি কিভাবে করবেন তাহলে আসেন এই আমল সম্পর্কে কিছু কথা আমরা এখন শুনবো। আর আমল করার অবশ্যই আগে আপনাকে পাক পবিত্র হতে হবে এবং নিজের দিলটাকে পরিষ্কার করে নিয়ত করে তারপরে কাজটি করতে হবে। কেউ যদি কাউকে মহব্বতে আগুনে জ্বালাইতে চায়, এই আমল দ্বারা কিন্তু আপনি জ্বালাতে পারবেন। এই আমলটি আপনাকে করতে হবে, পুরুষ অথবা নারী উভয়ই করতে পারবেন। এই আমলটি আপনি কিভাবে করবেন, এই তদবিরগুলা করতে গেলে অবশ্যই কিছু জিনিস আপনাকে আনতে হবে। এই আমলটি যে অক্ষরটা দেখছেন, যে সংখ্যাটা ডানে এবং যে সংখ্যাটা বামে, বামের সংখ্যাটা কিন্তু বামে যে সংখ্যাটা, এই সংখ্যাটা হলো তা, কিন্তু আপনাকে যে শব্দটা ব্যবহার করতে হবে তার শব্দ এবং জিম শব্দ আপনাকে ব্যবহার করতে হবে। জিম শব্দটি আপনি 11 বার পাঠ করে দুধ অথবা ফুলের মধ্যে ফু দিয়ে এই ফুলটা দুধের মধ্যে ভিজিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে ওই দুধ আপনি খাওয়ায়া দেবেন। এবং এইখানে যে আপনি তা এবং সংখ্যায় যে শূন্য দেখতেছেন, এই শূন্য এবং তা সংখ্যা আপনি লিখে আপনার হাতে ব্যবহার করবেন এবং জিম শব্দ এটা 11 বার পাঠ করে ওই দুধের মধ্যে ফুলসহ ভিজিয়ে সেই ফুলটা তুলে ফেলে দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াইয়ে দেবেন। দুধ যেরকম পবিত্র নিষ্পাপ, ফুল যেরকম পবিত্র নিষ্পাপ, আপনার ভালোবাসা মহব্বতের মানুষও আপনার কাছে এরকম বাধ্য হয়ে নিষ্পাপের মতো থাকবে।
আপনি তাকে কোনোভাবেই কষ্ট দিবেন না, এবং কষ্ট দিয়ে যদি আপনি এই কাজটি করতে চান তাহলে আপনি নিজে গুনাহগার হবেন এবং আপনি হারাম পথে চলে যাবেন। আশা করি আমার এই কথাগুলো সকলেরই ভালো লাগবে এবং কাজটি সকলেই ভালোভাবে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যারা এই কাজটি করতে চান বা করাতে চান তারা স্ক্রিনের নিচে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কাজটি করতে পারেন এবং এর বিবরণ বিস্তারিত দেখতে চাইলে বা নিতে চাইলে যোগাযোগের মাধ্যমেই নিতে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন, সকলের স্বাস্থ্য এবং সুস্থতা কামনা করি এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আবারও বলছি, যারা এই কাজটি করতে চান এবং করাতে চান আমি যে নিয়মে বললাম এভাবে করবেন। আর যদি কেউ বুঝতে না পারেন, যদি এর পুরো ভিডিও দেখতে চান, এই অক্ষর সম্পর্কে এই শূন্য এবং তা স্ক্রিনে যে নিচে নাম্বার আছে এই শব্দ দুটো আমাকে বলে দিবেন। আমি আপনাদেরকে এই বই থেকে এই শব্দ পুরা বিবরণ বের করে আপনাদেরকে দেখাবো এবং কাজ করার মতো জন্য সঠিক নিয়মে ভালো কাজের জন্য অনুমতি দেওয়া হবে। আসসালামু আলাইকুম।